খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন মতাদর্শে মানুষ বিভক্ত হয়েছে, বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতে আরম্ভ করেছে। বিভিন্ন দলের মধ্যে একটা দলের নাম হচ্ছে শিয়া। একটা দলের নাম কি বললাম বাপ? একটু জোরে বলুন না। শিয়া। এই শিয়া সম্প্রদায়ের ধারণা, শিয়া সম্প্রদায়ের আকীদা হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী নন এবং খলিফা তো পরের কথা। সাহাবী মানে না তারা সাহাবী মানেন না। দুই পাশে মুফতি সাহেবরা বসে আছেন। কোন সাধারণ মুসলমানকে যদি কেউ কাফের বলে, কোন সাধারণ মুসলমান, সে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, ইসলাম ধর্ম সত্য ধর্ম হিসাবে মেনে নিয়েছে, এমন কোন মুসলমানকে যদি কেউ কাফের বলে আর সেই ব্যক্তি যদি মুসলমান না হয়, ওই কাফের বলার অপরাধে যে তাকে কাফের বলল সে নিজেই কাফের হয়ে যাবে। আর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে দেখেছেন, পিছন থেকে দেখেছেন, ডান থেকে দেখেছেন, বাম থেকে দেখেছেন, নবীজির সর্বদা আপনার খেদমত করেছেন, সেই ব্যক্তিকে যদি সেই মহান ব্যক্তিত্বের শানে যদি কেউ আঘাত করে, তার মুসলমান হওয়া না হওয়া নিয়ে যদি কেউ প্রশ্ন উঠায় আর কলম উঠায়, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তাহলে ইসলামের মূল বিধি অনুযায়ী এটাই পরিষ্কার, যারা আবু বকর সিদ্দিককে সাহাবী মানে না, ওমরে ফারুককে সাহাবী মানে না, উসমানে গানিকে সাহাবী মানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর প্রধান খলিফা মানে না, ওমরে ফারুক দ্বিতীয় খলিফা মানে না, উসমানে গানি তৃতীয় খলিফা মানে না, তারা অন্য কিছু তো হতে পারে, অন্তত পক্ষে মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে না, কাফের হতে পারে, বেঈমান হতে পারে, কিন্তু মুমিন মুসলমান হতে পারে না। মুসলমান হতে পারে না। সম্মানিত হাজরিন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীজির পরে খেলাফতের ধারাবাহিকতা হযরত আবু বকর থেকে শুরু হয়েছিল, উমরে ফারুক, উসমানে গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত এসেছিল ধারাবাহিকতার পরে। তারপরে অনেকগুলো আপনার কারণ আছে, বিষয় আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমাকে বলতে বলা হয়েছে যে আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের শান মান নিয়ে কিছু কথা বলতে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আপনি বলুন, হে আমার উম্মত সকল, আমি তোমাদের কাছে কোনো জিনিসের বিনিময় চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত চাই। আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত হযরতে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা। সম্মানিত হাজরিন, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? আল্লাহর রাসূল দো জাহানের বাদশা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের নগর, আর সেই জ্ঞানের শহরের দরওয়াজা, সেই জ্ঞানের শহরের প্রবেশ পথ হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। কোরআন একটা এমন মহাসমুদ্রময় কিতাব যার মধ্যে সারা জগতের জ্ঞান আছে। আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা জগতের প্রত্যেকটা বিষয়ের বিবরণ, প্রত্যেকটা বিষয়ের আলোচনা, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা, প্রত্যেকটা বিষয়ের বায়ান, প্রত্যেকটা বিষয়ের খুলাসা আলোচনা কোরআনের মধ্যে আছে। সারা কোরআনের যত আলোচনা আছে কোরআনের প্রথম সূরা সূরায়ে ফাতিহার মধ্যে আছে। আর সারা সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, বিসমিল্লাহর প্রথম অক্ষর বায়ের মধ্যে আছে। আর বায়ের মধ্যে যা আছে বায়ের নিচের নুক্তার মধ্যে আছে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীর জ্ঞান কোরআনের মধ্যে আছে। সারা কোরআনের
জ্ঞান সূরা ফাতিহার মধ্যে আছে, আর সারা সূরা ফাতিহার জ্ঞান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সারা আলোচনা প্রথম অক্ষর বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে। আর সারা বায়ের মধ্যে সারা জগতের যে আলোচনা বায়ের নিচের নুক্তার মধ্যে আছে। ওই বায়ের নিচের নুক্তাটা পৃথিবীর আর অন্য কেউ নয়, মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর মাওলা আলী হলো সেই জ্ঞানের শহরের দরজা। ওই বিসমিল্লাহর বায়ের নুক্তা হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজরিন, এই মাওলা আলী কার নাম? যার মোহাব্বত ইমানের অংশ, যার মোহাব্বত ইমানের দায়িত্ব, যার হৃদয়ের মধ্যে মাওলা আলীর মোহাব্বত নাই সে মুমিন হতে পারে না। যার হৃদয়ের মধ্যে মাওলা আলীর মোহাব্বত নাই সে রসুলের উম্মত হতে পারে না।